বাংলাদেশ থেকে নিজের কোনো পণ্য বিদেশে রপ্তানি করা এটা আমাদের অনেকেরই কিন্তু একটা বড় স্বপ্ন। কিন্তু এই স্বপ্নটা পূরণ করতে গিয়ে প্রায় সবাই বলতে গেলে প্রায় সবাই একটা কমন দেয়ালে এসে ধাক্কা খায়। সেটা হলো আন্তর্জাতিক বায়ার পাবোটা কোথায়। আজকের এই আলোচনায় আমরা এই সমস্যার একেবারে গোড়ায় যাব। ব্যাস এই একটা প্রশ্ন এসেই যেন সব উদ্যোগ সব পরিকল্পনা একদম থেমে যায়। নতুন উদ্যোক্তাদের কাছে এটা একটা বিশাল পাহাড়ের মতো মনে হয়। আর সত্যি বলতে কি, অনেকেই ঠিক এই জায়গাটায় এসে হাল ছেড়ে দেন। কিন্তু কি হবে যদি বলি এই সমস্যার সমাধানটা আমাদের ধারণার চেয়েও অনেক বেশি সহজ আর যুক্তিসঙ্গত? আমাদের সবার মাথায় একটা ব্যাপার একদম গেঁথে গেছে যে এক্সপোর্ট ব্যবসায় নামা মানেই হল দিনরাত এক করে একজন বিদেশি বায়ারের পেছনে দৌড়ানো, যেন তেন প্রকারে একজন বায়ারকে ধরতে পারলেই যেন কিল্লাফাতে। কিন্তু মজার ব্যাপার হল বাস্তবতাটা ঠিক এর উল্টো। বায়ার খুঁজে না পাওয়াটা আসলে মূল সমস্যাই না, এটা হলো আসল সমস্যার একটা বাইরের লক্ষণ মাত্র। চলুন সেই আসল জায়গাটাতেই ফোকাস করা যাক। ঠিক তাই, মূল সমস্যাটা বায়ারের অভাব নয়, আসল সমস্যা হলো প্রস্তুতির অভাব। ক্রেতার পেছনে দৌড়ানোর আগে নিজের ভিতটাকে মজবুত করতে হবে। এমন একটা ফাউন্ডেশন বানাতে হবে যেটা দেখে একজন ক্রেতা নিজেই আপনার কাছে আসতে চাইবে। এখন প্রশ্ন হল, এই মজবুত ভিত্তিটা তৈরি হবে কিভাবে? খুব জটিল কিছু না, একদমই না। একটা সফল এক্সপোর্ট ব্যবসার পুরো কাঠামোটা দাঁড়িয়ে আছে মাত্র ৩টে পিলারের ওপর। ৩০টাও না, ৩০০টাও না, জাস্ট ৩টা। এই ৩টা জিনিস যদি ঠিকঠাক মতো সঠিক অর্ডারে সাজিয়ে নেওয়া যায়, তাহলে বায়ারদের জন্য একটা চুম্বক তৈরি হয়ে যাবে। আর সেই ৩টা স্তম্ভ হল, প্রথমে পণ্য, তারপর বাজার এবং একেবারে শেষে হল ক্রেতা। এই ক্রমটা খুব ভালো করে খেয়াল করুন। বায়ার কিন্তু সবার শেষে, প্রথমে নয়। আমরা প্রায় সবাই ভুলটা করি ৩ নম্বর ধাপ মানে বায়ার খোঁজা দিয়ে শুরু করে, আর ঠিক ওই কারণেই কিন্তু হোঁচট খাই। আচ্ছা, এলসি কিভাবে করতে হয়, শিপিংয়ের নিয়মকানুন কি, পেমেন্টের শর্ত কি হবে, এসব জটিল ব্যাপার আপাতত মাথা থেকে একদম ঝেড়ে ফেলুন। ওগুলো আসবে কিন্তু পরে। ব্যবসার গ্রাউন্ড জিরো বা স্টার্টিং পয়েন্ট হলো এই ৩টা পিলার। চলুন প্রথম স্তম্ভটা নিয়ে কথা বলি, আপনার পণ্য। খুব পরিষ্কারভাবে ঠিক করতে হবে যে আপনি ঠিক কোন পণ্যটার একজন বিশেষজ্ঞ সাপ্লায়ার। ওই যে একটা কথা আছে না, স্যার আপনি যা চাইবেন আমি তাই সাপ্লাই দিতে পারবো, এই অ্যাটিটিউড থেকে বেরিয়ে আসতে হবে। এটা পেশাদারিত্বের লক্ষণ নয়, বরং এটা প্রমাণ করে যে আপনি আসলে কোনো কিছুতেই বিশেষজ্ঞ নন। আচ্ছা, একজন আন্তর্জাতিক ক্রেতার চোখে প্রফেশনাল সাপ্লায়ার মানে কি? এর মানে হলো আপনার একটা নির্দিষ্ট পণ্যের উপর গভীর জ্ঞান আছে। সেই পণ্যটা আনার জন্য আপনার একটা স্টেবল নির্ভরযোগ্য সোর্স আছে, আর সেটার কোয়ালিটি কন্ট্রোল থেকে শুরু করে প্যাকেজিং পর্যন্ত পুরো প্রক্রিয়াটার উপর আপনার ১০০% নিয়ন্ত্রণ আছে। এটা শুধু একটা আইডিয়া না, এটা একটা রানিং অপারেশন। আর সবচেয়ে দারুণ ব্যাপার হল, বাংলাদেশ কিন্তু অসাধারণ সব রপ্তানিযোগ্য পণ্যের একটা ভাণ্ডার। বিশ্বমানের রেডিমেড গার্মেন্টস, প্রিমিয়াম কোয়ালিটির লেদার, সামুদ্রিক মাছ, তাজা ফল আর সবজি, আমাদের সোনালি আঁশ পাট, কি নেই বলুন তো? কাজ হল এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা বেছে নিয়ে সেটার উপর এক্সপার্ট হয়ে ওঠা। বেশ, ধরে নিলাম পণ্য সিলেক্ট করা হয়ে গেছে এবং সেটার উপর দারুণ দক্ষতাও চলে এসেছে। কিন্তু সেই পণ্যটির জন্য একটা সঠিক ঠিকানাও তো লাগবে, তাই না? এখানেই আসছে আমাদের দ্বিতীয় স্তম্ভ, সঠিক বাজার। কারণ একটা অসাধারণ পণ্য ভুল বাজারে বিক্রি করার চেষ্টা করা আর মরুভূমিতে গিয়ে বালি বিক্রি করার চেষ্টা করা, দুটোই কিন্তু একই কথা। এই স্লাইডটা দেখুন, ব্যাপারটা কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। ভাবুন তো একবার, আমাদের দেশের তাজা শাকসবজি বা কৃষিপণ্যের বিশাল চাহিদা রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। আবার আমাদের রেডিমেড গার্মেন্টস বা আরএমজি সেক্টরের প্রধান বাজার হলো ইউরোপ আর আমেরিকা। কাজটা হলো নিজের পণ্যকে তার সবচেয়ে আগ্রহী বাজারের সাথে মেলানো। পুরো ব্যাপারটা স্ট্র্যাটেজি, ভাগ্য নয়। যখন পণ্য আর বাজার দুটোই ফাইনাল, তখন আমরা অবশেষে সেই শেষ ধাপে পৌঁছাই। আর এখানেই সবচেয়ে বড় মানসিকতার পরিবর্তনটা আনতে হবে। লক্ষ্যটা বায়ার খোঁজা নয়, লক্ষ্যটা হলো নিজেকে খুঁজে পাওয়ার যোগ্য করে তোলা। এমন এক নির্ভরযোগ্য সাপ্লায়ার হিসেবে নিজেকে তৈরি করা যেন সিরিয়াস বায়াররাই আপনাকে খুঁজে বের করে। আচ্ছা, আপনি যে প্রস্তুত সেটা বুঝবেন কিভাবে? যখন একজন সত্যিকারের বায়ার আপনার সাথে যোগাযোগ করবে, সে কিন্তু সাধারণ প্রশ্ন করবে না। সে সরাসরি জানতে চাইবে একটা 40 ফিট কন্টেইনার মালের এফওবি প্রাইস কত, আপনার প্যাকেজিং কেমন হবে, আপনার কি আন্তর্জাতিক সার্টিফিকেট আছে, পেমেন্ট টার্মস কি হবে। এই প্রশ্নগুলোর যখন নক্কর উত্তর দেওয়া যাবে, তখনই বোঝা যাবে আপনি আসলে তৈরি। আর এই সব প্রস্তুতি, এই প্রাইসিং, সার্টিফিকেশন, এই সব কিছুর একেবারে গভীরে রয়েছে একটাই জিনিস, বিশ্বাস।
আন্তর্জাতিক বাণিজ্যের জগতে, যেখানে হাজার হাজার মাইল দূর থেকে মানুষ আপনার সাথে লেনদেন করছে, সেখানে ট্রাস্ট বা বিশ্বাসই হল সবচেয়ে বড় কারেন্সি। এটা শুধু গুরুত্বপূর্ণ নয়, এটাই আসলে সবকিছু। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? সফল এক্সপোর্ট ব্যবসার ব্লুপ্রিন্ট কোনো গোপন রহস্য নয়, এটা হলো এই 3টে যৌক্তিক ধাপ। প্রথমে নিজের পণ্যকে জানুন এবং তাতে স্পেশালাইজড হন। দ্বিতীয়ত, সেই পণ্যর জন্য সঠিক বাজারটা খুঁজে বের করুন। এবং সবশেষে একজন বিশ্বস্ত সাপ্লায়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে সঠিক ক্রেতাকে নিজের দিকে আকর্ষণ করুন। এটাই হলো পথ। এই আলোচনা শেষে এখন আসল প্রশ্নটা আর আমি বায়ার কোথায় পাবো নয়। আসল প্রশ্নটি হলো নিজেকে করা। আমার ব্যবসার ফাউন্ডেশনটা কি প্রস্তুত? আমার এই 3টা স্তম্ভ কি আসলেই মজবুত? কারণ যখন এর উত্তর হ্যাঁ হবে, তখন আর রপ্তানি জগতের দরজা খুঁজতে হবে না, দরজাটা আপনার জন্যই খুলে যাবে।